শিক্ষার্থীরা, তোমাদেরকে ফিনান্স ও ব্যাংকিংয়ের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিংয়ের নগদ প্রবাহ বের করা এবং সেখান থেকে পেব্যাকটা আমাদেরকে বের করতে হবে, এই দুইটা সমাধান এখানে দেখানো হবে। তো এই অঙ্কের ভিডিও কিন্তু পূর্বে দেওয়া হয়েছে, আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিবে যারা নতুন জয়েন করেছো। পেব্যাক নির্ণয় করতে গেলে আমাদের নগদ প্রবাহটা অবশ্যই প্রয়োজন, কারণ নগদ প্রবাহ ছাড়া কিন্তু আমরা কখনোই পেব্যাকটা বের করতে পারবো না। কোনো অঙ্কে যদি পেব্যাকটা নগদ প্রবাহটা দেওয়া থাকে তাহলে সহজেই আমরা সরাসরি এই যে দেখতে পাচ্ছ পেব্যাকের ঘর দেওয়া আছে, এটা বের করতে পারবো। আর নগদ প্রবাহটা দেওয়া না থাকলে আগে এটা বের করে তারপরে আমাদেরকে পেব্যাকটা করতে হবে। অধ্যায় 6 বইয়ের 67 পৃষ্ঠা যে কাজটি দেওয়া ছিল সেখানে নগদ প্রবাহটা কিন্তু দেয়া নেই। আমরা প্রথমে গড় নিট মুনাফা বের করেছি, তারপরে গড় মুনাফার হারটা বের করেছি। ওই একই অঙ্ক থেকে এখন নগদ প্রবাহটা বের করব, তারপরে পেব্যাকে আমরা চলে যাব। এখন নগদ প্রবাহটা বের করার সূত্র কি? নেট ক্ষতি বা মুনাফাটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রথম বছর ক্ষতি হলো 25.2, এটা ক্ষতি। তারপরে মুনাফা 38.5, 29.4, 56.7, 20.3। এটার সাথে আমাদের অবচয় যোগ করতে হবে। প্রতি বছর অবচয় ছিল 7 লক্ষ টাকা। প্রথম বছরে নগদ প্রবাহটা পরে বের করি আমরা, যেহেতু নেট মুনাফার সাথে অবচয় যোগ করতে হবে। 20 এবং 60 যোগ করলে কিন্তু 80 আসে। তাহলে পঞ্চম বছর নগদ প্রবাহ কিন্তু 80.3। এবার চতুর্থ বছর 56.7 যোগ 60, 116.7। দ্বিতীয় বছর 98.5। তো প্রথম বছর ক্ষতি হয়েছে, তাই না? তো ক্ষতি হলে কি নগদ প্রবাহটা বের করা যাবে না? অবশ্যই যাবে। যদি কোনো বছর ক্ষতি হয় তাহলে খেয়াল করতে হবে ক্ষতির পরিমাণটা বেশি নাকি অবচয়ের পরিমাণটা বেশি। যদি অবচয়ের পরিমাণটা বেশি হয় তাহলে মনে করতে হবে এটা নগদ প্রবাহটা বের করা যাবে, অর্থাৎ প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটেছে। দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর মুনাফা থাকার কারণে আমরা সরাসরি যোগ দিয়ে তারপরে এই নগদ প্রবাহটা বের করেছি। আর প্রথম বছর ক্ষতি হওয়ার কারণে এই অবচয় থেকে ক্ষতি মাইনাস করে আমাকে নগদ প্রবাহটা বের করতে হবে। তাহলে 60 মাইনাস 25.2, 34.8। এটাই প্রথম বছরের নগদ প্রবাহ। শুধু খেয়াল করতে হবে ক্ষতি হওয়া সত্ত্বেও যেন অবচয় টাকাটি বেশি হয়। এখন অবচয় থেকে যদি ক্ষতির টাকা বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই সমাধানটি আমরা অন্য আরেকদিন দেখাবো। তাহলে আজকে কিন্তু এই অঙ্কের নগদ প্রবাহটা বের করতে পারলাম। এখন এই তথ্য থেকে আমাকে পেব্যাকটা বের করতে হবে। পেব্যাকটা বের করার দুইটা সূত্র আছে। এটা নবম দশম শ্রেণীতে যারা পুরাতন, যাদের কাছে বই ছিল তাদের বই থেকে বিয়োগ প্রক্রিয়া আমরা পেব্যাকটা বের করেছি। আর 2026 সালে যে বইটা পরিবর্তন করা হয়েছে সেখানে যোগ প্রক্রিয়ার মাধ্যমে নগদ প্রবাহটা বের করতে হবে, পেব্যাকটা বের করতে হবে। এটাই সব থেকে ভালো, কারণ এই যোগ প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার সব জায়গায় কিন্তু এই পেব্যাকটা বের করা হয়ে থাকে। তাহলে
বছর 1 নগদ প্রবাহ 34.8। তাহলে বছর 1 নগদ প্রবাহ আমার 34.8 টাকাই হবে এবং ক্রমযোজিত নগদ প্রবাহটা 34.8 টাকাই থাকবে, মানে 34,80,000 টাকা। দ্বিতীয় বছর থেকে কিন্তু ক্রমান্বয়ে এই ক্রমযোজিত নগদ প্রবাহটা কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা দেখাচ্ছি আমি। বছর 2 98.5, তাহলে 34.8 যোগ 98.5 আমাকে যোগ করতে হবে, তাহলে 133.3। এটা নগদ প্রবাহটা স্বাভাবিক থাকবে, যেখানে যা আছে তাই বসিয়ে দেব আমরা, কিন্তু ক্রমযোজিত নগদ প্রবাহটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাবে এই যোগ প্রক্রিয়ার কারণে। তৃতীয় বছর নগদ প্রবাহ 89.4, তাহলে 133.3 যোগ 89.4, দেখতে পাচ্ছ এটা ক্রমযোজিত তথ্যটি কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। চতুর্থ বছর 116.7, যোগ করার পরে 339.4, পঞ্চম বছর 80.3, তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহ 419.7। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের পেব্যাকের কাজটি করতে হবে। এখানে পেব্যাক পিরিয়ড, এই কথাটির অর্থ পেব্যাক পিরিয়ড, বাংলায় তোমরা লিখতে পারো। এটা হলো সূত্র। সূত্র হলো এখানে এ, দেখতে পাচ্ছ এখানে এ হলো বছরের সংখ্যা। দেখতে হবে তোমার বিনিয়োগ ছিল কিন্তু 3 কোটি, তো এই 3 কোটি টাকা, এটা দেখো তো কোন বছরে তোমার বিনিয়োগের টাকাটি উঠে আসছে। 3 কোটি কিন্তু মানে 300, তাহলে 339.4 আমার চতুর্থ বছর কিন্তু বিনিয়োগের টাকা সম্পূর্ণ উঠে আসছে। উঠে তো আসছে, তার থেকে বেশি চলে আসছে, 39,04,000 টাকা, 40,000 টাকা বেশি আসছে। যেহেতু চতুর্থ বছর আমার সম্পূর্ণ বিনিয়োগের টাকা উঠিয়ে নিয়ে আসার পরও আরো টাকা বেশি আসছে, তাহলে তার আগের বছর মানে তৃতীয় বছর এটা এ ধরতে হবে। তাহলে এ সমান হলো কিন্তু 3, যে বছর বিনিয়োগের টাকা সম্পূর্ণ উঠে আসবে তার আগের বছরকে আমাদের এ ধরতে হবে। এবার এনসিও বলতে আমি যে টাকা বিনিয়োগ করেছি প্রকল্পে 300, মানে 3 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যার ফলে এখানে 300। আর সি হবে, এটা আমি কি বললাম, বললাম যে বছর বিনিয়োগের টাকা উঠে আসছে তার আগের বছর এ হবে, এটা বললাম। তো যে বছর এ হবে সেই বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ, এইটাকে আমার সি ধরতে হবে, তাই না? তাহলে এনসি হলো 3 কোটি মানে 300, যে বছর বিনিয়োগের টাকা উঠে আসছে তার আগের বছর এ, আর যে বছর এ হবে সেই বছরেরই ক্রমযোজিত নগদ প্রবাহটাকে আমাকে সি ধরতে হবে। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো ডি। ডি হবে যে বছর বিনিয়োগের টাকা সম্পূর্ণ উঠে আসছে সেই বছরের নগদ প্রবাহ যেটা, সেটাকে আমাকে ডি ধরতে হবে, তার মানে 116.7।
প্রথমে 300 থেকে আমরা বিয়োগ দিলাম 222.7, বিয়োগ দেওয়ার পরে এখানে এসেছে 77.3। এই 77.3কে আমরা 116.7 দ্বারা ভাগ দিব। ভাগ দেব 0.66 এসেছে, তার সাথে 3 যোগ করব, যোগ 3। তার মানে প্রথমে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ দিতে হবে, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা ওই বিয়োগফলের সাথে, বিয়োগফলকে এই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, ভাগফলের সাথে আমাকে 3 দ্বারা যোগ করতে হবে। তাহলে 3.6623। তাহলে দশমিকের পরে আমরা একটা বা দুইটা সংখ্যা রাখতে পারি। এখানে দশমিকের পরে আমি একটি সংখ্যা রাখবো, 6 রাখবো। তো 6 এর পরে যেহেতু 6 আছে, তাহলে 1 যোগ করলে 7 হয়। তার মানে 3.7 বছর তার সময় লাগছে, 3 বছর 7 মাস সময় লেগেছে তার যে এই প্রকল্পের বিনিয়োগ যে 3 কোটি টাকা, সেই টাকা উঠিয়ে নিয়ে আসতে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এই জাতীয় অঙ্ক বই হোক বা সহায়ক যে বইগুলো আছে, টেস্ট পেপার আছে, যেখান থেকে হোক না কেন, আমরা আগামী ভিডিওতে এই জাতীয় অঙ্ক আরেকটি সমাধান দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।